ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আজকে তাহলে আমাদের কি কি ক্লাস হবে? আমাদের বিজ্ঞান আর গণিত হবে, তাই না? তাহলে জি। শুরুতে আমরা গণিত করব, তারপরে বিজ্ঞান করব। আচ্ছা, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা একটু দেখে বলবা আমাকে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মরিয়ম? যাচ্ছে। আচ্ছা, আমাদের কত পেজের ম্যাথ করাছিলাম মনে আছে? আমরা আছে। 36, 35, 36, তাই না? জি। আমাদের 35 পেজের ইয়াগুলো করা হয়েছিল, 36 পেজের লিখিত অঙ্কগুলো মনে হয় করা হয়নি, না মরিয়ম? হ্যাঁ। দেখে বলো। আচ্ছা, আমাদের একটা কথা বলো তো, যে তোমার যে এক্সাম হলো, রেডি? দেখো, আমি অঙ্কটা পড়ছি, দেখো কি বলেছে। 6 নম্বর অঙ্কটা দেখো। সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল এবং 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে কত টাকা রইলো? অঙ্কটা বুঝতে পেরেছো? কি করতে হবে? প্রথমে বলছে যে সিয়াম বাজারে নিয়ে গেল 1800 টাকা। এখন বলেছে সে কি কি কিনলো। এখন সে আমাদেরকে বলেছে চাল এত টাকার, মাছ এত টাকার, সবজি এত টাকার। এখন এই টাকাগুলো কত, এই যতগুলা সে খরচ করেছে, এটা আগে আমাদেরকে যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। প্রথমে যোগ হবে, তারপরে বিয়োগ হবে। এখন তুমি লিখবা যে চাল কিনলো 720 টাকার, মাছ কিনলো 585 টাকার, সবজি কিনলো 425 টাকা, এভাবে যোগ করো। শুরু করো। চাল কিনলো মরিয়ম, শুরু করো। ওকে। চাল কিনলো, তোমার বিয়োগগুলো, যোগ বিয়োগগুলো ভালো মতো হয়ে যাক, ঠিক আছে? আনামের গণিত পরীক্ষা পর্যন্ত যোগ বিয়োগ গুলাই ভালো মতো ইয়া করো, তারপর তখন গণিত ইয়া শুরু করব, গুণ শুরু করব তখন। আনাম লেখা শুরু করো। চাল কিনলো 720 টাকার। আমি এমন ভাবে তোমরা লেখাগুলো অভ্যস্ত করবা যেন আমি বলার সাথে সাথে তোমরা যেন লিখতে পারো। হাতটা এরকম ফাস্ট হবে। আনাম মিউট রেখে ক্লাস করো। চাল কিনলো 720 টাকার, মাছ কিনলো 885 টাকার, সবজি কিনলো 425 টাকার। ওটা যখন উঠানো হবে তখন লিখবা যে মোট বাজার করলো। নিচে হ্যাঁ, দেখো খাতায়, দেখো ইয়াতে, দেখো দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? তোমার যদি সমস্যা হয় তুমি বই থেকে দেখো। মাছ কিনলো এত টাকা। হ্যাঁ, হ্যাঁ। তারপরে সবজি কিনলো। আমি কিন্তু বারবার তোমাদেরকে বলছি যে আমার বলার সাথে সাথে তোমরা লিখবা। অনেক সময় হয় না যে মিস বলে আর যে তুমি লিখো, তাহলে কি হবে, তোমার হাতের গতি লিখাতে তুমি ফাস্ট হয়ে যাবা, ঠিক আছে? আমার বলার সাথে সাথে লেখার ট্রাই করবা। মরিয়ম, তোমাকে উঠানো হয়েছে? জি। এখন লেখো যে মোট বাজার করলো, নিচে দাগ দাও, যে মোট বাজার করলো দিয়ে যোগ করো।
তিনটাকে একসাথে যোগ করো। আনাম উঠানো হয়েছে। যোগ করছি। হ্যাঁ, যোগ করো। হয়েছে, যোগ করা হয়েছে। শেষ। কত যোগফল কত আসছে বলো তো? 1730। হ্যাঁ, মরিয়ম তোমার কত আসছে? 1730। হ্যাঁ, ওটা 1730 বলবা। আচ্ছা, তারপরে এবার আমরা কি লিখবো? যে বাজারে নিয়ে গেল কত টাকা? লেখো, বাজারে নিয়ে গেল 1800 টাকা। বাজারে নিয়ে গেল বলার সাথে সাথে লিখবা, তাহলে এটাতে তোমাদের ওটার নিচে ওই অঙ্কটারই একটা অংশ। বাজারে নিয়ে গেল, যখন লিখবা তখন এভাবে লিখবা যে বাজারে নিয়ে গেল, তাহলে দেখবে স্মরণ শক্তিটাও কাজ করবে যে তুমি ভুলছো না ওয়ার্ডটা। আবার তোমার মাঝে একটা স্পিড বাড়বে যে তুমি সময়ের মধ্যে লিখতে পারছো। ঠিক আছে, অনেক উপকারিতা আছে। বাজারে নিয়ে গেল 1800 টাকা। টাকা। হ্যাঁ, তার নিচে লেখো যে মোট বাজার করলো কত টাকা। মোট বাজার করলো, করলে না যোগের ওপর যোগ করলে না, ওখানে মোট বাজার করলো দিয়ে ওটা লিখো 1730 টাকা। মরিয়ম বুঝতে পারছো? পাচ্ছি। আচ্ছা, ওকে, মোট বাজার করলো, একটু স্পিড দিয়ে করবা, আমি 4টা অঙ্ক আমার টার্গেট আছে। মোট বাজার করলো এখন বলেছে, দেখো মোট বাজার করার পরে তোমার কাছে কি চেয়েছে? তোমার কাছে চেয়েছে যে তার কাছে কত টাকা রইলো। তাহলে কি লিখবা? এই যে তার কাছে রইলো, তার কাছে রইলো দিয়ে বিয়োগ করো। ফার্স্ট হয়েছে। এত তো সময় লাগার কথা না। শূন্যতে শূন্যতে শূন্য, শূন্য থেকে 3 বাদ দেওয়া যায় না, তাহলে হচ্ছে 10, 10 থেকে 3 বাদ দিলে 7। ওকে ধার দিয়ে দাও, ও 8 হয়ে গেল। 8 এ 8 মিলে গেলে শূন্য, বামে শূন্য বসে না। একে একে মিলে গেলে শূন্য, বামে শূন্য বসে না। অ্যান্সার হবে কত? হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে 70 টাকা। উত্তর দিয়ে 70 টাকা লিখে দাও চটপট। ম্যাম লিখেছি। আচ্ছা, 7 নাম্বারটা এবার পড়ছি। আনাম হয়েছে
শেষ। আচ্ছা 7 নম্বরটা দেখো, একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এর থেকে 532টি চারা গাছ বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরো নতুন চারা গাছ আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা গাছ আছে? আগে অঙ্কটা বোঝো কি বলেছে। বলেছে একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, ঠিক আছে। এই যে দেখো, জি। একটি নার্সারিতে 950টি চারা গাছ, যে একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এ থেকে 532টি চারা গাছ বিক্রি করা হলো। তাহলে কমলো না বাড়লো বলো তো? কমলো। কমলো। যদি কমে যায় তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বিয়োগ হবে। কমে গেলে কি হবে? এটা বিয়োগ বিয়োগ। হবে। তাহলে বিয়োগ। আমরা প্রথমে লিখবো যে নার্সারিতে চারা গাছ ছিল এতটি, বিক্রি করা হলো, চারা গাছ বিক্রি করা হলো এতটি, ঠিক আছে। এটা লিখো, নার্সারিতে চারা গাছ ছিল এতটি। এই যে নার্সারিতে চারা গাছ ছিল দিয়ে এতটি লিখো, তারপরে লিখবা চারা বিক্রি করা হলো এতটি, ঠিক আছে। চারা গাছ ছিল 950টি চারা গাছ ছিল ছিল 950টি। হ্যাঁ, তারপরে তারপরে বললাম দেখো, চারা গাছ বিক্রি করা হলো, চারা বিক্রি করা হলো 532টি। চারা চারা গাছ চারা গাছ না তো, চারা বিক্রি করা হলো বললাম না, দেখো আন্ডারলাইন করা আছে। চারা বিক্রি করা হলো 532টি। মরিয়ম উঠানো হয়েছে? হলো 420টি। 420টি নাই তো, 532টি। ও আল্লাহ, 532টি। মরিয়ম তোমার কি লেখা হয়েছে? নিচে দাগ দাও, নিচে দাগ দাও, নিচে দাগ দিয়ে লিখো যে চারা গাছ রইলো, চারা গাছ রইলো দিয়ে বিয়োগ করো। চারা গাছ রইল চারা গাছ রইল বিয়োগ করবো। হ্যাঁ, 0 থেকে 8 বাদ 2 বাদ দেওয়া যায় না, তাহলে 10, 10 থেকে 2 বাদ দিলে 8, 8 তারপর ওটা 4 হয়ে গেল, 5 থেকে 4 বাদ দিলে 1, 5 6 5 বাদ দিলে 3 6 কেন হবে? 3 তুমি তো এখান থেকে ধার নাওনি, তাহলে এটা 6 হবে কেন? এটা তো 5 আছে না, এটা খেয়াল করতে হবে তো যে তুমি ধার নিয়েছিলা না নাওনি। যেমন এখানে 4 তুমি হচ্ছে 10, 10 থেকে 2 বাদ দিয়ে 8 হলো তোমার, আর তুমি 3 এর কাছ থেকে নিয়েছিলা, 3 কে দিয়ে দিলা, ও এখন 4 হয়ে গেল। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 হয়ে গেল। এখন তুমি তো 5 এর কাছ থেকে তো ধার নাওনি, সরাসরি 9 থেকে তুমি হচ্ছে 5 বিয়োগ করে দাও। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4, তাহলে উত্তর আসছে 418 418টি। আচ্ছা ওকে, এবার তার নিচে লিখো যে ওর নিচেই মিল করে লেখার চেষ্টা করবা লাইনটা, যেন সংখ্যা সামনে সংখ্যা হয়। লেখো যে নতুন চারা আনা হলো। এই যে দেখো, নতুন নতুন এই যে নতুন চারা আনা হলো, নতুন চারা আনা হলো 420টি। সংখ্যা সামনে যেন সংখ্যা হয়। ওকে ম্যাম, নতুন চারা আনা হলো,
আচ্ছা, আমি মরিয়ম, আমি বললে আমার সাথে সাথে লিখছো না, এটা ট্রাই করছো না কেন তোমরা? বইয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তো অনেক সময় লেগে যাচ্ছে। আমি বলার সাথে সাথে তোমরা লেখাটা প্র্যাকটিস করো, এতে তোমাদেরই উপকার নতুন আছে। চারা আনা হলো আমি 420টি। হ্যাঁ, 420টি। 20টি, 420টি। নিচে দাগ দাও, নতুন চারা আনা হলো 420টি, তারপরে নিচে দাগ দিয়ে দাও। চারা গাছ রইলো, চারা গাছ রইলো তোমার হচ্ছে 418টি, আর নতুন চারা গাছ আনা হলো 420টি। এই দুটাকে যোগ করো, লেখো যে নার্সারিতে চারা আছে। মিস বুঝতে পারলাম না, নতুন চারা আনা হলো, প্রথমে নতুন চারা আনা হলো 420টি, আমি তারপরে তো কি এক আমি লাইনে তোমাকে দাগ দিয়ে দেবো? দাগ দিবা কেন? আমি তোমাকে বললাম না যে আমরা যে বিয়োগ করার পরে যে সংখ্যাটা পেয়েছি না, লাইনটা পেয়েছি না, ওই জি, লাইনটাকে নিয়ে আর নতুন চারা গাছ আনা হলো, ওই দুইটাকে নিয়ে একসঙ্গে যোগ করব। চারা গাছ রইলো এতটি, হ্যাঁ, নিচে চারা গাছ রইলো এতটি। চারা গাছ আছে, চারা আছে, নার্সারিতে চারা চারা আছে, লিখো। চারা আছে, হ্যাঁ, বিয়োগ করে ফেলাও। চারা গাছ আছে, গাছ আছে, আছে, তাহলে আছে। আমরা কার সঙ্গে বিয়োগ করব? 418 আর হচ্ছে 520। 520 420, না ম্যাম, 420, হ্যাঁ 420। হ্যাঁ, এটা এবার যোগ করে ফেলাও। প্রথমে বলল যে নার্সারিতে এতটি চারা গাছ ছিল, এ থেকে বিক্রি করে দিল, তাহলে প্রথমে কমে গেল। তারপরে বলছে আবার নতুন গাছ চারা গাছ আনা হলো, তাহলে কি বেশি হয়ে গেল না? যখন বেশির কথা বলবে তখন ওটা যোগ হয়ে যাবে। যোগ করো, যোগ করো আনাম। দাগ দেওয়ার পর আর কিছু লিখবো না, নাকি মোট চারা গাছ এতটি তাই লিখবো? আমি যে বললাম যে নার্সারিতে চারা গাছ আছে, এটা লিখতে বললাম, দিয়ে যোগ করতে বললাম, বিয়োগ করতে বললাম, না সরি, যোগ করতে বললাম। নার্সারিতে চারা গাছ আছে, চারা মরিয়ম, গাছ। কথা বলছো না কেন? বুঝতে পেরেছো? জি। আচ্ছা, দেখো যোগফল কত আসছে। যোগ করো, 8-এর সাথে 0 যোগ করলে কত হয়? 8-এর সাথে 0 যোগ করলে 8, 2 আর 1-এ 3, 8, 4 আর 4-এ 8। তাহলে অ্যান্সার কত আসছে আনাম? অ্যান্সার 838। ওকে, আনাম বলো। আনাম, তুমি কি শুনতে পাচ্ছ? তোমার ছবি হচ্ছে আটকে গেছে কেন? কথা শোনা যাচ্ছে না? আনাম, আনাম, তুমি কি শুনতে পাচ্ছ? দেখো, আমি অঙ্কটা হচ্ছে পড়ছি, দেখো। রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার এত টাকা কম আছে, তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। এখন বলছে ময়নার কত টাকা আছে, তাহলে এখানে আমরা আগে কি লিখবো বলতো? রুমার আছে এত টাকা, একটু সামনের দিকটা গ্যাপ দিয়ে লিখবা। বুঝতে পেরেছো মরিয়ম? যেমন ধরো এটা তোমার মার্জিন খাতার, এটা খাতার মার্জিন, তুমি হচ্ছে একটু এতটুকু ডিস্টেন্স দিয়ে এখান থেকে লেখা শুরু করবা। বুঝতে পেরেছো? লেখো, রুমার আছে 945 টাকা।
আমার কথাগুলো শুনে শুনে লেখার চেষ্টা করবা মরিয়ম, তাহলে এদিক ওদিক তাকাতে গিয়ে সময় নষ্ট হবে না। আনমিউট করো। ম্যাম লিখেছি। হ্যাঁ, এবার লিখো রুমার থেকে আসার কম আছে। এবার এই লাইনটা লিখবা, এই যে রুমার থেকে আসার হচ্ছে কম আছে, ঠিক আছে? ঠিক আছে। মরিয়ম, তোমার কি লেখা হয়েছে এটা? জি। আমি কত দূর থেকে কত দূর দেখো আন্ডারলাইন করে দিয়েছি, কিন্তু এখানে বলেছে রুমার থেকে আসার কম আছে, দিয়ে লিখো 215 টাকা, দিয়ে এবার বিয়োগ করো। তুমি নিচে দাগ দাও, দিয়ে লেখো যে আসার আছে, তখন ওটা লিখবা তুমি আসার আছে, যে বিয়োগ করো 945 থেকে 215 বিয়োগ করলে কত হচ্ছে? 945 থেকে মরিয়ম বিয়োগ করেছো? মরিয়ম, কত আসছে উত্তর? উত্তর এখনো বিয়োগ করনি? না। বিয়োগ করো। আনমিউটে রাখো, আনমিউট রাখো, আনমিউট রাখো এবং কথা বলো। কি করছো? স্যার। আচ্ছা, প্রথম লাইনটা দেখো তো ঠিকঠাক লিখেছো কিনা, আমি যেভাবে বলছি মরিয়ম, যে রুমার আছে 945 টাকা, তারপরে তোমাকে লিখতে বললাম যে রুমার থেকে আসার কম আছে 215 টাকা, তাই তো? জি। যে নিচে দাগ টেনে লিখুনি যে আসার আছে, ওটা এবার আসার টাকা বের হবে বিয়োগ করার পরে, এর জন্য তুমি লেখো আসার আছে দিয়ে বিয়োগ করো। না। পাঁচে পাঁচে মিলে গেলে কি? বিয়োগের ক্ষেত্রে যদি একই রকম সংখ্যা হয় তাহলে কি হবে, ওটা শূন্য। শূন্য। হ্যাঁ, আর এখানে হচ্ছে তুমি 4 থেকে একবার দাও, তাহলে কত হচ্ছে? 3। তিন। আর 9 থেকে 2 বার দিলে 7। আমরা তাড়াতাড়ি করব, এত স্লো স্লো করলে হবে? তাহলে কত হচ্ছে বলো তো? 730। কত হচ্ছে? 730। হ্যাঁ, এটা কার টাকা হলো? এটা আসার টাকা হলো, তাই না? এখানে জি। আসার টাকা কিন্তু আমাদেরকে বলে দেয়নি, আমাদেরকে বলেছিল যে রুমার হচ্ছে 945 টাকা, আর রুমার থেকে আসার 215 টাকা কম। কম বলেছে, কিন্তু আসার টাকা কিন্তু বলে দেয়নি। আমরা এখন বিয়োগ করার পরে আমাদের যে টাকাটা বের হলো এটা হচ্ছে আসার টাকা। বুঝতে পেরেছো? এবার বলেছে দেখো যে তাদের তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। তাদের টাকা, তাহলে এখন হচ্ছে রুমার টাকা কত টাকা আর হচ্ছে আসার কত টাকা, এই দুটাকে আমরা একসঙ্গে যোগ করব। তাহলে নিচে আবার লেখো যে রুমার আছে 945 টাকা, লিখেছো মরিয়ম? জি। রুমার আছে 945 টাকা আর আসার আছে কত পেলে? আসার 730 টাকা।
লিখা হলে নিচে দাগ দাও, দিয়ে লিখবা ময়নার টাকা। ময়নার আছে লিখবা, দিয়ে যোগ করবা। মরিয়ম বুঝতে পেরেছো? জি। আসার আছে লিখেছো? দিয়ে এখন জি। নিচে দাগ টেনে লিখো যে ময়নার আছে, দিয়ে যোগ করো। মরিয়ম যোগ করছো কিভাবে, উচ্চারণ করো। ম্যাম যোগ করা শেষ। কত যোগফল কত আসছে বলো? 75 টাকা, তাই না? জি। তাহলে আমাদের কিন্তু উত্তরে কি চেয়েছে দেখো, উত্তরে বলেছে যে ময়নার কত টাকা আছে, যেখানে বলেছে ময়নার কত টাকা আছে, তাহলে আমরা লিখবো যে ময়নার আছে 1675 টাকা। হয়েছে? জি। উত্তরটা লিখে তখন ছবি দাও, আজকে 3টায় থাক। হ্যাঁ, ওকে। উঠানো হলে ছবি দাও মরিয়ম, জি ম্যাম। ছবি দাও। দিয়েছো মরিয়ম? দিচ্ছি ম্যাম। বাজারে নিয়ে গেল 1800 টাকা, তারপরে হচ্ছে বাজার করলো এত টাকা, দিয়ে তার কাছে রইলো এত টাকা। দেখেছি। ওকে, তারপরে নার্সারিতে চারা গাছ ছিল এতটি, চারা গাছ বিক্রি করা হলো এতটি, তাহলে চারা গাছ রইলো হচ্ছে এতটি। এবার নতুন চারা গাছ আনা হলো 20টি, দিয়ে হচ্ছে নার্সারিতে চারা আছে হচ্ছে নার্সারিতে চারা আছে এতটি। আর কই মরিয়ম, 2টা যে পেলাম।
মরিয়ম, পিছনে ও পেয়েছি। রুমার আছে এত টাকা, রুমার থেকে কম আছে এত টাকা। এই জায়গাটা এর জন্য কিন্তু আমি তোমাকে এই অঙ্কটাতে এর জন্য আমি তোমাকে এই জায়গাটা দেখিয়ে দিলাম না মরিয়ম, যে মনে করো যে এটা তোমার মার্জিন, এখানে তুমি নাম্বার দিলা, কিন্তু এতখানি গ্যাপ দিবা। এই জায়গাটা যদি তুমি গ্যাপ দিয়ে লিখতা তাহলে তোমার এই যে রুমার থেকে আসার কম, এই জায়গাটা হচ্ছে ঘেঁচা ঘেঁচড়ি হতো না। ঠিক আছে, একটু শুরুটা যে যে রুমার টাকার এই জায়গাটা একটু গ্যাপ দিয়ে লিখবা। তাহলে নিচেরটা যেহেতু বড় লাইন, নিচেরটা যখন এখান থেকে তুমি লেখা শুরু করবা তখন দেখা যাবে যে তোমার আর হচ্ছে সমস্যা হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এই বাসায় যখন করবা তখন অবশ্যই এগুলা হচ্ছে খেয়াল করবা। $945, আর এখানে হচ্ছে তুমি ইয়া পেয়েছো, যোগ করে পেয়েছো হচ্ছে 730 হয়েছিল যে ইয়া মরিয়ম, তোমার এখানে 720 হলো কেন? খাতাতে দেখো, কারেকশন করো তাড়াতাড়ি। ওকে তুমি ওখানে দেখো, 5 এ 5 যদি মিলে তাহলে তো 0, তাই না? আর 4 থেকে একবার দিলে কত? 3 না? 4 থেকে একবার দিলে 3, আর হচ্ছে তোমার 9 থেকে 2 বার দিলে কত? 7 না? তাহলে 730 হচ্ছে না? ম্যাম ঠিক করেছি। হ্যাঁ, তাহলে 730 থেকে তুমি যদি হচ্ছে 945 থেকে, আর মরিয়ম তোমার সংখ্যা শুধু ডিসপ্লেস হয়ে যাচ্ছে কেন? বারবার বলছি সংখ্যা ডিসপ্লেস করা যাবে না, এগুলো খেয়াল করবা, না হলে কিন্তু তোমার অঙ্কে মার্ক কাটা যাবে। আমি কিন্তু বারবার অ্যালার্ট করছি। দেখো, তোমার 5টা কোথায় আগিয়ে চলে গেছে আর 0টা তোমার কোথায় ঢুকে চলে আসছে, দেখো। এগুলো করবে না, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সারটা দেখো তোমার ভুল হয়েছে কিভাবে। তোমার হচ্ছে 4 আর 3 7 হবে, ওখানে ওকে 1675 হবে, তুমি হচ্ছে 35 করেছো। ঠিক করে নাও, তাড়াতাড়ি ঠিক করে নাও। এমনি লিখার ইয়া তোমার সবকিছুই ঠিক আছে, কিন্তু হচ্ছে তোমার হচ্ছে যে ওই যে সংখ্যা ডিসপ্লেস হয়ে যাচ্ছে এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি হচ্ছে যে এই সংখ্যা ডিসপ্লেস আর এই যে একটু অমনোযোগের কারণে অঙ্কগুলা যে ভুল হয়েছে। এই অঙ্কগুলো কিন্তু যোগ, প্রথমে যোগ তারপরে বিয়োগ, না হলে প্রথমে যোগ তারপরে বিয়োগ, এরকম মিক্সড অঙ্ক, এগুলা কিন্তু অনেক মানে খেয়াল রেখে করতে হবে। বুঝতে পেরেছো মরিয়ম? আচ্ছা, তাহলে আমাদের হোমওয়ার্কে হচ্ছে 41 নাম্বার পেজের, আমাদের তাহলে 41 নাম্বার পেজের হচ্ছে 6, 7, 8। আর আমি একটু বিজ্ঞানের পড়াটাও বলে দিই মরিয়ম, হ্যাঁ? কালকে যেহেতু আমাদের বিজ্ঞান ক্লাস আছে, আজকে যেহেতু নেটওয়ার্কের রাতে, দেখো বিজ্ঞানে যাচ্ছি এবং বিজ্ঞানটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, বিজ্ঞানের আমাদের কত নাম্বার পেজের পড়া ছিল, হোমওয়ার্কটা করে দিবা। হোমওয়ার্কে আমি একটা বড় প্রশ্ন দিয়েছিলাম, ছোট প্রশ্নগুলো করা হয়ে গেছিল, বড় প্রশ্ন দিয়েছিলাম এই যে খাদ্যের অধ্যায় 3-এর। এখানে যে অনুশীলনীর এই যে এখানে 4টা প্রশ্ন বলে দিয়েছিলাম যে আমাদের খাদ্যের প্রধান 2টি উৎসের নাম, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি কাজ করে, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়, আর নিরাপদ পানীয় এর 2টি উদাহরণ। ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যাঁ, তুমি শুধু এই যে এই প্রশ্নটা করবা, এই যে ক নাম্বার, 5 নম্বরের ক নাম্বার, আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি।
এই প্রশ্নটা হচ্ছে তোমরা একটু বাসায় পড়ে আমাকে হচ্ছে হোমওয়ার্কে জমা দিবা। ঠিক আছে, এগুলো হচ্ছে জানা দরকার, যদিও তোমার এক্সামে হয়ে গেছে তারপরেও কিন্তু এগুলো কাজে দিবে। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, আনাম যেহেতু থাকতে পারেনি, আনামও হচ্ছে রেকর্ড দেখে করে নিবে। তাহলে আমাদের হচ্ছে কত নাম্বার পেজ? 38। 38 নাম্বার পেজে, 38 নাম্বার পেজের হচ্ছে একটা প্রশ্ন। মরিয়ম বুঝতে পেরেছো? মরিয়ম, জি। আচ্ছা ওকে, আজকে তাহলে এ পর্যন্ত। বুঝতে মরিয়ম ভালো পেরেছি। থাকো। আচ্ছা ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।